একজন ইমানদার যদি থাকে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে সারা পৃথিবী স্থির রয়েছে, বর্তমান সূর্য উঠছে ডুবছে কেন না? তো পৃথিবীর বুকে ইমানদার আছে, এই কারণে সূর্য উঠছে আর ডুবছে। যেই দিন ভালোগুলো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, একজনও ইমানদার থাকবে না, পৃথিবীও আর টিকবে না। আহাল পরিবারকে বাঁচাবে কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার আহাল পরিবারের অভিভাবক। আপনি ছেলে, আপনার 5টা ছেলে রয়েছে, 3টা মেয়ে রয়েছে, 8 জন। আপনার একজন স্ত্রী রয়েছে, এই 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই 8 জন সম্পর্কে, আপনার এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠগড়ায়। নিজে সালাত আদায় করলেন, রাত জেগে জেগে সালাত আদায় করলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আহাল পরিবারকে একবার মুখ খুলে বললেন না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আর কি? সবচাইতে ভালো উত্তম মুমিনকে, এবার দেখেন একটা হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে? না তো নবীজি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তারপরে আনসারীদের ব্যক্তি দ্বিতীয়বার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার আপনি দেখেন, সবা সর্বদা 24টা ঘন্টা, 7 দিনে 1 সপ্তাহ, 30টা দিনে 1টা মাস, আপনার জীবনে আপনি কতবার মরণটাকে নিয়ে ভেবেছেন যে আমাকে একদিন কবরের মাটিতে চলে যেতে হবে? মরণকে আপনি একবার কয়বার নিজে স্মরণ করেছেন? আর আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, টাকা পয়সা নিয়ে যেন ব্যস্ত হয়ে আছেন। নিজে একবার চিন্তা ভাবনা করেন, আপনার নিজের পরিবার নিয়ে, জমি জায়গা নিয়ে, আহাল পরিবার নিয়ে কতবার টেনশন করেছেন? আর নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়বার চিন্তা ভাবনা করেছেন? মরণটাকে আপনি কয়বার টেনশন করেছেন যে আমাকে মরে যেতে হবে? তার মানে নবীজি বলছেন, যেই মরণকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আর এক হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? নবীজি কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা
পৃথিবীর যতগুলো মজা স্বাদ আছে, পৃথিবীর যত চাকচিক্ষণ ঐশ্বর্যবাণী মজা আছে, সমস্ত মজা পৃথিবীর যত স্বাদ আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো তার মানে আল্লাহ রসুল বলেন সব চাইতে চালাক কে না, তো যে বেশি মরণকে স্মরণ করে। আল্লাহ নবী তারপরে একটা হাদিসে বলেছেন, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে দুনিয়ার সব স্বাদ ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন পৃথিবীর যতগুলো মজা আছে সব ধ্বংস হয়ে যাবে। তা আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন জাহাদিমিল লাদ্দাত, দুনিয়ার যত মজা সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন সমস্ত পৃথিবীর মজা ধ্বংস হয়ে যাবে। তার মানে যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন তখন পৃথিবী ভালো লাগবে না, পৃথিবী মজা লাগবে না, তখন আপনার ইবাদতে বেশি যখন মনোযোগী হবে। এবার দেখেন হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি নিজেকে প্রকৃত পক্ষে তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন আমার সকালবেলাটা ইমানদার মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করলে এই কথার হাকিকাত কি আছে, এই কথার সত্যতা কি লুকিয়ে আছে বলো, তুমি নিজেকে কেন প্রকৃত মুমিন দাবি করেছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বললেন। এক নম্বর বললেন আমার পৃথিবী যেন ভালো লাগে না, পৃথিবীর আমাকে চাকচিক্যন ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না। দুই নাম্বার আমি দিনের সময় আমি যেন সিয়াম পালন করি, আর সিয়াম পালন করা অবস্থায় আমি সারাদিন যেন পিপাসার্থ অবস্থায় কাটাই। তার মানে তারপরে তিন নাম্বার বললে আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আর আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করে আমি বেশিরভাগ রাতটাকে যেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এই জন্য আমি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করেছি। এবার দেখেন আপনি নিজেকে প্রকৃত মুমিন কেন দাবি করেছেন? আপনি সারা রাত যেন রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা জান্নাত আছে, এমন একটা জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে যেন বাহির দেখা যায়, বাহির থেকে যেন ভিতরে দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়। সাহাবীরা বললেন আল্লাহর নবী কি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী তিনটা আমলের কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই তিনটা আমল যার আছে সেই এই দামি এত সুন্দর জান্নাতের ভিতরে যাবে। এক নাম্বার হলো যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, এক কথায় যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এই জান্নাতের ভিতরে যাবে। দ্বিতীয় নাম্বার ওয়াদামাস সিয়াম, সেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। কেমন বেশি বেশি করে সিয়াম পালন করবে? ফরজ সিয়াম পালন করার পরেও যেন নফল সিয়ামগুলো যেন অন্যান্য মাসে বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3 নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ রাত্রিতে যখন ঘুমিয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন বেশি বেশি করে সালাত আদায় করে। তার মানে মানুষ যখনই ঘুমিয়ে যায় মানুষ সালাত আদায় করবে। যে ব্যক্তি নীরব হয়ে আছে রাত 2টার সময় 3টার সময় সারা গ্রামবাসী জানোবার হাসির গ্রামবাসী যেন সারা গ্রাম যেন ঘুমায়, সেই সময় আপনি রাত 2টার সময় ঠান্ডা পানিতে ওযু করে এক একই মসজিদে চলে গেলেন,
আর সেই জায়গা থেকে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর ভয় জাহান্নামের ভয় যেন চোখে অশ্রু বের করেছেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আল্লাহকে যেন ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীনের এই সূরা জারিয়াতের ভিতরে দুইটি গুণাগুণ বর্ণনা করেছে যে মুমিন যারা হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, রাত্রের তৃতীয় অংশে উঠে যাবে, শেষ রাত্রিতে যেন এরা আল্লাহর কাছেই যেন তওবা করবে, এরা শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যে প্রকৃতপক্ষে ঈমানদার হবে সেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, আর স্মরণ করার পর দুনিয়া যেন তাকে ভালো লাগবে না, আর যখনই তার কাছে দুনিয়া নগণ্য হয়ে যাবে তখনই সে মসজিদে ঢুকে যাবে আর আল্লাহর ইবাদতে যেন মনোযোগ দেবে। সেই জন্য সব চাইতে চালাক ঈমানদারকে না তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহ রাসূল বললেন সব চাইতে চালাক ঈমানদারকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে নিয়ে ভাববে। ঈমানদার কে না তো যে নিজের জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে ঈমানদার। এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে নিজের জাহান্নাম থেকে বাঁচে কিন্তু তার আহাল পরিবারকে একবারও মুখ খুলে বলে না, দুই মরণকে স্মরণ করেই না, একেবারে নিজেকে কি মনে ভাবে আল্লাহ ভালো জানে। এবার দেখেন আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে করে গুনে গুনে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, তো আল্লাহ বলছেন কাল্লা কখনো নয়, লা ইমবাদান্না ফিল হুতামা, ওয়াচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওয়াচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মালকে সাজিয়ে রাখবে, যারা দান করবে না, যারা মাল থেকে যাকাত বের করবে না, এদের মাল তাদেরকে যেন জাহান্নামে ফেলে দেবে। মাল কোনোদিন আপনার আমার সঙ্গী হবে না। নিজের মনে মনে ভাবছেন আমার মাল আমার সঙ্গী হবে, একবার কি আপনার ইতিহাসটা একবার মাথায় আসে না? আপনার একবার মন কি আপনাকে বলে না এই মাল, এই ধন সম্পদ মাল একদিন ছিল আপনার দাদার, আপনার দাদা মরে যাওয়ার পর হলো আপনার বাবার, আপনার বাবা মারা গেল আপনার মাল হলো আপনার, যেদিন অধীনস্থে আপনার ছেলে হয়েছে
এই মালের ভাগিদার হয়ে গিয়েছে। যখনই আপনি মারা যাবেন আপনার ছেলে মালের হ্যান্ডেলটা তার হাতে চলে যাবে। তখন আপনি একবার চিন্তা ভাবনা করলে যে আমি মাদ্রাসায় দান দিব, পশ্চিমকালেও বেটা যদি না দেয় তখন আপনি দিতে পারবেন না। আপনি কি আপনার ইতিহাসটা নিজের বিবেককে প্রশ্ন করেন না যে এই মাল একদিন নিজের ছেলে মেয়েতে বিবন্টন করে ভাগ করে নেবে, আমার কি হবে? আমি তো একাই যেন কবরে নিরত্ন করে শুয়ে থাকবো। তারপরেও কেন আপনি মালকে জমা করে 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 গুনে গুনে রাখছেন? যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হোতামা নামক জাহান্নামে যাবে। হোতামা নামক জাহান্নাম কতটা কঠিন, কতটা কষ্টদায়ক আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। এটা আপনার আমার জ্বালানীয় নয়, আমার আপনার জ্বালানীয় আগুন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে, জাহান্নামের আগুনের 70 গুণ বেশি পাওয়ার রয়েছে। তার মানে দুনিয়ার আগুনের চাইতে কতটা কঠিন হতে পারে। এখন আপনি একটা কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল জ্বালিয়ে যদি একটা আগুনকে তৈরি করে, এটা আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে ফেলে দেয়, আর একটা মানুষকে যখনই ফেলে দেওয়া হবে তখন আপনার জ্বালানি আগুনে প্রথমে চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। কিন্তু জাহান্নামের আগুন, হোতামা নামক জাহান্নামের আগুন এতটাই খাতারনাক, এতটা কষ্টদায়ক, পিষ্টকারী সেই জাহান্নাম। যখনই মানুষকে জাহান্নামের ভিতরে যখনই ফেলে দেওয়া হবে, চামড়া যেরকমই পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, আপনার চামড়া যেরকম পড়বে আপনার সেই ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। এটা হলো আল্লাহর জ্বালানি আগুন, হোতামা নামক জাহান্নামের আগুন। এত কষ্টকারী কঠিন জাহান্নামের ভিতরে কারা যাবে? না তো যারা মালকে জমা করে রাখবে। যারা মালকে সাজিয়ে সাজিয়ে রাখবে এরা এরকম কঠিন জাহান্নামে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? মাল সব সময় থাকে না ভাই, আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ইদাল মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। তিনটি আমল ছাড়া তার ভিতরে একটি হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। আজকে আপনি মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ভেঙে যাবে। তার আগ মুহূর্ত কিয়ামত পর্যন্ত যখন আপনি মারা যাবেন, কবরে একাকী নীরব করে শুইতে থাকবেন, সেই সময়ও যেন সেই সদকায়ে জারিয়া, কবরে সেই নেকি পেতে থাকবেন। একেই বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নীরব করে একাই শুয়ে থাকবেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই কেউ তখন আর খেয়াল রাখবে না, ভুলে যাবে। তখন এই মাদ্রাসায় যেটা দান করবেন, এই দানটা আপনার কবরে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া হবে, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার কবরে আপনি শুয়ে শুয়ে তা ভাগ পাবেন। এত বড় অফার। 5000 টাকা আবদার করেছি, এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। আগে হয়েছে, এখন হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিকাদার সাহেব 3000 বাকি আর 2000 টাকা নগদ
5,000 টাকা দিলেন, কালকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, তার ব্যবসায় উন্নতি দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে আমার মাল আমার মাল। নবীজি বলছেন না, তোমাদের মাল 3টি, যেটা তোমরা খাও সেটাই তোমাদের মাল, যেটা তোমরা পরিধান করো সেটা তোমাদের মাল, যেটা আল্লাহ রাস্তায় দান করবে সেটা হলো তোমার মাল, যেটা তুমি খেয়ে নেবে সেটা তোমার মাল, যেটা পরিধান করে পুরাতন করে দিবে সেটা তোমার মাল, যেটা তুমি মাদ্রাসায় মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কালামের জন্য যেই টাকাটা দান করবে এটা হলো তোমার মাল। কিয়ামতের ময়দানে এর বদলা পাবে, এটা হলো তোমার আসল মাল। মানুষ ভাবে এটা আমার মাল আমার মাল, কিন্তু এই মাল আসল মাল নয়, যেটা দান করবে এটা হচ্ছে আসল মাল। নবীজিকে আনসারীদের ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায়, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে। দান খয়রাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যে করে হোক আমলগুলোকে অগ্রিম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমলগুলোকে পাঠিয়ে দেবে। সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে আখেরাতের চিন্তা করে আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে নেয়, সে হচ্ছে সবচাইতে চালাক। এবার দেখেন কে আছেন আল্লাহর গোলাম, 500 করে 20 জন আবদার করলাম, তাও পুরা করতে পারলেন না। এবার দেখেন আলোচনা করছিলাম যে ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, এদিকে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বোনেরা আপনারা আর কে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, দেখলেন মহিলা আর মহিলা। তখন আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করালেন। ঈদের সালাত আদায় করার পর আল্লাহ রাসূল বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, বেশি করে দান করো। কেন? আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা মহিলাদের, মহিলাদের পাপ বেশি হয়। কি সেই দুটা পাপ? আল্লাহ রসুল, একজন মহিলা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল, যে মহিলারাই যে বেশি জাহান্নামে যাবে তার কারণ তো আছে। তখন আল্লাহ রসুল বললেন, ওয়া তাকফুরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, তারা লানত করে বেশি বেশি করে, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। যা দায় স্বামী যা রোজগার করে এত সন্তুষ্ট না, যা খাওয়ার নিয়ে আসে, যা পরার জন্য পোশাক নিয়ে আসে এতে সন্তুষ্ট না। এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রসুল বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মা বোনেরা যেন বেশি বেশি করে দান করে। আর আমার অনুরোধ যেন আপনারা মাদ্রাসার জন্য 500, 1000, কেউ চাঁদি, কেউ সোনা যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আর আপনাদের অনুরোধ করে বলছি, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তিনি চলে এসেছেন।
আপনার তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, প্রধান বক্তা চলে আসবে। যাই হোক, আপনারা দানটা বন্ধ রাখেন না, এটা হচ্ছে উন্নতি গল্পে জালসা, দিতেই থাকেন, শেষ পর্যন্ত দিবেন। এবার দেখেন আল্লাহ রসুল বলেছেন যে মুমিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে, ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে, সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রসুলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রসুলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রসুলকে বলছেন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রসুলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন রসুলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রসুলের সুন্নাত এটাকে জবাই করাই, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রসুলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খোঁচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল। আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রসুলের উম্মত? তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো? তুমি কতটা ঈমানদার যে রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে, এটা তুমি কত বড় রসুলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আপনি রসুলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? কবরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত নম্বর বাস আপনার চলবে। একজন বক্তা বলছেন, সালাত আদায় করছেন না, ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝতে পারছেন, সবই জানা আছে, জানার পর সালাত আদায় করছেন না। কি জানেন না? আমার সম্মুখে যতজন মানুষ আছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি, একজন মানুষ উঠে দাঁড় হয়ে বলেন যে আমি সালাত আদায় করতে হয় এটা জানি না। কেউ আছে? কেউ নাই, সবাই জানে, সবাই জানে, জানার পরও সালাত আদায় করে না, জানার পরও মসজিদে যায় না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন আপনি? জানার পর যে মসজিদে গেল না, তার কিসের অভাব আছে, বুঝার কিসের অভাব আছে? একটু নিজে একবার খেয়াল করে দেখেছেন? সবাই জানে যে সালাত আদায় করতে হয়, তারপরে মসজিদমুখী হয় না, তারপরে মসজিদে যায় না। এটা কি করে হয়? এবার দেখেন, যারা জানেন
সালাত আদায় করতে হয়, তারপরে যারা সালাত আদায় করেন না, আমার দিকে লক্ষ্য করেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে তোমরা বলো। জাহান্নামীরা তখন প্রথম কারণ, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমে তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কাউকে জাহান্নামী বলা যাবে? কাউকে জাহান্নামী বলা যাবে না। তবে কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে কেন? কেন? এটা হাদিস নয়, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। এটা কোরআনের আয়াত। আল্লাহ জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তা নবীজিকে ডেলিভারি দিয়েছেন, তাই বলেছেন। এটা কোনো হাদিস নয়, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের সানাদ ছুটে যেতে পারে, হাদিসটা জাল হতে পারে, এটা সন্দেহ হতে পারে। জি না, এটা হাদিস নয়। স্বয়ং পবিত্র কোরআনে সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো বলো, তখন তারা প্রথম কারণই বলবে বেনামাজি। এবার আমার সম্মুখে যারা বসে আছেন সবাই জানেন যে সালাত আদায় করতে হবে। এবার কাউকে তো জাহান্নামী বলা যাবে না, উচিত না, ঠিক না। কেন বলবো? কিন্তু আপনার নিজের ব্রেনকে নিজে আপনি একবার প্রশ্ন করেন, যেটা আমার উপরে 5 ওয়াক্তের সালাত, যেটা ফরজ, এর কোনো বদল চলে না, সেটাই আজকে আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে। নাই তো সালাত নাই, এই জন্য তো আপনি সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছেন, সমস্ত খারাপ কাজে আপনি লিপ্ত আছেন। যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনার যতগুলো পাপ কাজ আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কুকর্ম কাজ থেকে তখন আপনি বাঁচতে পারবেন। সালাত আদায় করেন না, এই জন্য আপনি পাপ কাজে বেশি লিপ্ত হচ্ছেন। এখন যারা আমার সম্মুখে বসে আছেন, নিজে একবার বলেন তো, ফজরের সালাত, এখন তো অনেক লোক কষ্ট করে জালসা শুনছেন, বেশ ভালো কথা। এশারের সালাত কয়জন আদায় করেছেন? কাউকে হাত তুলতে বলছে এটা নয়, হাত তুলবেন না। আপনার নিজের বিবেককে প্রশ্ন করতে বলছি, নিজের বিবেকটাকে একবার বলেন তো, বাড়ি থেকে কষ্ট করে জলসাতে এলাম, পায়ে হেঁটে ঠান্ডা লাগছে, কত পোশাক আশাক গায়ে দিলাম, এখান থেকে যে শিক্ষা নিতে এসেছি, তো নিজের একবার বিবেক থেকে বলেন যে আপনি সালাত আদায় কয়বার? ফজর থেকে শুরু করে 4 ওয়াক্ত হয়ে গেল, এশা ফজর থেকে 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত হয়ে গেল। তা আপনি এই 5 ওয়াক্তে কয়বার মসজিদে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতন সালাত আদায় করা। আপনি সময় মতন সালাত আদায় করেছেন তো দূরের কথা, এশারের সালাত আদায় করেছেন কিনা? জলসা শুনলেন, এর পরে যদি আপনার সকাল 8:30টায় হয়, 9:30টায় হয়, তাহলে তো আপনার খবর আছে। এরপরে এত মানুষ সালাত আদায় করলেন, মসজিদে গিয়ে একজন ইমাম সাহেব আর 4 জন মুসাল্লি সালাত আদায় করছে, বাস খেলা খতম। একটা গ্রামে যদি 500 জন ব্যক্তি থাকে, যদি কালে 60-70 ঘর থাকে, তাহলে এই 500 জনের ভিতরে কয়জন মসজিদে যায়? 5টা যদি একটা গ্রামে মসজিদ থাকে, তাহলে 5×10 = 50, আর না হলে 5×5 = 25, তাহলে 450 গেল কোথায়? ওই 450 কোন জান্নাতে যাবে বলেন? ওই 450 কোন জান্নাতে যাবে?
তার মানে খুব ভালো করে আমার দিকে চেয়ে থাকেন। যারা জানে সালাত আদায় করতে হবে সবই জানে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির, উপদেশ দাও। আল্লাহ নবীকে বলছেন হে নবী তুমি উপদেশ দাও, মানুষকে উপদেশ দিন। তবে আল্লাহ বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে আপনাকে আমি র্যাব পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি, তোমাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে একজন চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে মসজিদে নিয়ে চলে যাবে, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, নবীজিকে দেয় নাই যে কাউকে মেরে পিটিয়ে ঈমান আনতে বলো। এটা নবীজিকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। তো কোনো ইমাম সাহেব কি আপনাদের মাওলানা সাহেবকে এই হুকুমদারি নাই যে যখন সালাত চলবে এশারে, যখন সালাত চলবে মাগরিবের, তখন মসজিদে যারা যাবে না চায়ের দোকানে আড্ডা পিটবে তাদের পাছায় বাড়ি মেরে মসজিদে ভরে দেয়। এটা কোনো ইমাম সাহেবকে যেন দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা তুমি আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। তারপরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা সবই বুঝলো তারপরেও যারা তাওয়াক্কা করলো না এরাই হলো কাফের। যারা তাওয়াক্কা করলো না হে নবী তুমি বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার জন্য বড় বড় আল্লাহর আযাব রয়েছে, শাস্তি রয়েছে। তার মানে যারা জানতে পারলো আমার সম্মুখে যতজন বসে আছেন মা বোনেরা আছে, সালাত আদায় না করলে জাহান্নাম যেতে হবে। যখনই জাহান্নামীদেরকে জিজ্ঞাসিত করা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ বলবে বেনামাজি ছিলাম। এবার আপনার জানার পর যদি তাওয়াক্কা করে না, আপনি যদি তাওয়াক্কা না করেন নিজের মন মতন চলেন, তার মানে নিজের মন মতন চলবে সেই জাহান্নামে যাবে, নিজের মন মতন চলা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখো, তুমি তোমার নফসকে কন্ট্রোলে রাখো, তবেই তোমার জন্য জান্নাত রয়েছে। নফসকে তোমরা বেকন্ট্রোল করবে না। আর যদি তোমার নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর নিজের মন মতন চলবে যে জানতে পারলো সালাত আদায় আমার উপরে ফরজ, এই নামাজের কোনো বদল চলে না। তারপর মুয়াজ্জিন ডাকছে 5 বার, মাগরিবের সালাত চলছে, তখন আপনি চায়ের দোকানে বসে আছেন, মানুষের সমালোচনা করেছেন, তাহলে আপনি এত বড় পাপের ভিতরে জড়িত। আপনি নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, নিজেকে ইসলাম ধর্মে মনে করে, নিজেকে মুসলিম মনে করে, নিজের নামটাকে আব্দুল সাত্তার জাব্বার রেখে দিয়ে আপনি কি করে সালাত চলাকালীন চায়ের দোকানে, বাড়িতে ফজরের সালাত চলাকালীন কেমন করে আপনি লাপের থলাতে আরামে বিছানাতে ঘুমাতে পারেন। আমি তো কিছুক্ষণ আগে বললাম যারা ইমানদার হবে তারা অতি রাত্রি যেন সারা রাত যেন ঘুমাবে না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সারা রাত্রে কিছু অংশ উঠে যাবে, এরা সারা রাত ঘুমাবে না, ইবাদতে লিপ্ত হবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝতে পারলেন? জানার পর বুঝার পর তারপরেও যদি সালাত আদায় না করেন, তাওয়াক্কা যদি নিজেকে করেন, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন যে জাহান্নামে যাবে কারা? না তো ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী। কোরআনে যত বিধি বিধান আছে, আল্লাহ যতগুলো সীমারেখা বলেছেন এই সীমারেখার ভিতরে চলতে হবে, সেই সীমারেখাকে আপনি অতিক্রম করছেন। এই সীমারেখা যখন আপনি অতিক্রম করছেন তবে আপনি কি করে জান্নাত যেতে পারবেন? এবার দেখেন, তাহলে
যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না কারি হবেন, সালাত আদায়, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। কেন? আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে তারা সালাত আদায় করে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে তারা সালাত আদায়কারী হবে। এবার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন তাহলে একজন ঈমানদারের কতটা দাম, কতটা মূল্য রয়েছে আপনি চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা করেননি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো একটা মুমিনের কত দাম? বলেন তো, পারবেন? কে বলতে পারবেন? একটা ঈমানদারের কত দাম বলতে পারবেন? পারবেন না। তবে একটা আনুমানিক কেউ বলেন কিছু, 1000 কোটি টাকা আনুমানিক বলতে পারবেন না। ধরেন কি বারে কিয়ামত হবে জানা আছে তো? শুক্রবার। উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন কথাটা। শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে কে বলতে পারবে? কত? কেউ বলছে 248, কেউ বলছে 260, 250, কেউ বলছে 200। 250টাই ধরেন। বৃহস্পতিবারের রাত্রে, খুব ভালো করে বুঝেন, শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে যদি সারা পৃথিবীর যতটি দেশ আছে সমস্ত দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ শুক্রবারের দিন কিয়ামত করবেন, তা আমাদের যত দেশের ধন সম্পদ, টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা, দানা, হিরে, মণি, মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। আপনারা বলেন কথা শুনবে তো? হ্যাঁ, কথা শুনবে? পশ্চিমকালেও নয়, কোনোদিন নয়। আল্লাহ তাদের টাকা পয়সাকে ছুঁড়ে ফেলে দিবেন, কিন্তু তাদের কথা শুনবেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে কি বুঝতে বলেন? সারা পৃথিবী যদি কাফের হয়ে যায়, আর আপনাদের বারহাস গ্রামে জামে মসজিদে একজন ব্যক্তি শুধু ঈমানদার, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, কাউকে দেখাবার জন্য নয়, সত্যিকারে সে আল্লাহকে ডাকছে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে। এবার বলেন একটা ঈমানদারের কতটা মূল্য হলো? এবার তো বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন? এবার ঈমানদারদের সম্মান কতটা আছে, এদের ইজ্জত কতটা আছে, কতটা আছে জানেন? যখন মালাকুল মউত ঈমানদারের কাছে আসবে তখন কি নিয়ে আসবে? জান্নাতের সুগন্ধিময় কাফন আনবে। 2, দ্বিতীয় দানা হবে, মুমিনকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। তার মানে মুমিনের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে তখন তাকে 2 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে তখন রাখা হবে। মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতারা আসবে, বলবে আমাকে দাও। সবাই যেন কাড়াকাড়ি করবে, আমি নিয়ে যাব, ওপর দিকে তার আত্মাটিকে নিয়ে যাব। এত সুন্দর পবিত্র আত্মাটি যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। তো ঈমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, ঈমানদারদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। নাম্বার 4, সপ্তম আসমান উপরে একটা জায়গা আছে, ইল্লিট নামক জায়গা, তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। কার? না তো ঈমানদার। বেঈমানের কি হবে? মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আসবে, ভয়ঙ্কর আকৃতিতে আসার পর বেঈমানের আত্মাটিকে সব চাইতে নোংরা ক্যাচরা একটা ছালাতে বস্তাতে নিয়ে যাবে।
দুর্গন্ধময় যুক্ত আত্মা দুর্গন্ধময় যুক্ত জিনিসে নিয়ে যাবে। ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে, বলা হবে দরজা খোলা, খোলা হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, না ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে ঈমানদারদের কতটা সম্মান রয়েছে, ঈমানদারদের কতটা মূল্য রয়েছে, এই পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম। শেষ পর্যায়ে প্রধান বক্তা এসে গেছে নাকি? শেষের বেলায় আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে একটু আপনাদের কাছে আবেদন, এটা উন্নতি গল্পের জলসা, যদি সবাই এরকমভাবে তাকিয়ে থাকেন, যদি দান না করেন তাহলে কিভাবে চলবে বলেন? আমাদের মাদ্রাসা এইগুলো তার সরকারি দানে চলে না। এটা একজন দিয়েছেন মা বাবার জন্য, 500 টাকা একজন দিয়েছেন বেনামিতে পিতামাতার জন্য। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? শেষের বেলায় যে যা পারবেন 100 500 যে যা পারবেন আপনারা একটু দিয়ে যান শেষের বেলায় মাদ্রাসার জন্য। কে আছেন? কেউ নাই? ঠিক আছে।